কোরবানিদের পরে আমি কিছু মাংস জাল দিয়েছিলাম, তো ওগুলো অলমোস্ট খাওয়া শেষ। ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এখন যাই হোক, আমার শাশুড়ি চিটাগং থেকে চলে আসে, সেখান থেকেও কিছু মাংস নিয়ে আসছিল। তো ভাবলাম যে ফ্রিজে না রেখে মাংসগুলো জাল দিয়ে দিই। আর এই মাংস জাল দেওয়ার সময় কিন্তু একদম বেশি করে ময় মশলা কিছুই কিন্তু লাগে না। জাস্ট এখানে গরম মশলা বাটা দিব, আর হচ্ছে আদা রসুন, আর হচ্ছে আস্ত কিছু দারচিনি এলাচি দিব, লবণ দিব, আর সামান্য তেল দিব। এই হয়ে গিয়েছে এই জাল দেওয়া মাংসর মশলা। অনেক হেভি মশলা কিন্তু এটাতে লাগে না। তো আমি কিন্তু মাংসগুলো এখানে ধুয়ে নিয়েছি, পানিও ঝরিয়ে নিয়েছি। বেশি পানি যদি বের হয়ে যায় মাংসতে, তাহলে মাংসটা কিন্তু গলে যাবে। আর যদি সিদ্ধ না হয় সেক্ষেত্রে আপনারা পানি দিতে পারেন। আর এখানে অলমোস্ট আমি ভালো করে মশলা মিক্স করেছি, এবং এখান থেকে অলমোস্ট পানি কিন্তু বের হয়ে গিয়েছে। এই পানিটা আমি আস্তে আস্তে শুকায় নিব, এবং চর্বি থাকলে চর্বি দিয়ে দেবো বেশি করে, না হলে তেল দিব। তারপর তেলের উপরে আস্তে আস্তে ভাজা ভাজা করব। উপরে থাকবে শক্ত, নিচে থাকবে নরম।